বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দখল করা হয়, তাহলে এটার সবার আগে বাংলাদেশ থাকে না, এটা হয়ে যায় সবার আগে বিএনপি। যদি সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সবার প্রথম গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। ভারতকে যা দিয়েছে ভারত সেটা আজীবন মনে রাখবে। এই বাংলাদেশটাকে বিক্রি করার নীল নকশা তারা প্রস্তুত করেছিল। এই বাংলাদেশের পক্ষে যারা কথা বলতো তাদেরকে ধরে নিয়ে গিয়ে আয়না ঘরে বন্দি করে রাখতো। এমন ধরনের একটা কঠিন জুলুমের সময় এই বাংলাদেশের মানুষকে অতিক্রম করতে হয়েছে। তারপরে এসেছে 24-এর অভ্যুত্থান। সেই বিপ্লবে বাংলাদেশের লাখো কোটি জনতা তারা অংশগ্রহণ করেছিল এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য। আপনাদের চুয়াডাঙ্গার শাহরিয়ার সবাই জীবন দিয়েছিল। অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশের কথা আপনাদের পাশেই দেখছেন। 36 জুলাইয়ের স্তম্ভ সেখানে গাঁথাই করা আছে। এই স্তম্ভটা যখন দেখে আওয়ামী লীগের মাথা গরম হয়ে যায়। এই স্তম্ভটার তো কোনো জীবন নাই, কিন্তু এই স্তম্ভটা বিভিন্ন জায়গায় ওরা এসে আগুন ধরা দেয়। কারণ এই স্তম্ভটার মধ্যে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো বলছে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সিংহাসনে আগুন ধরিয়ে দিয়েছিল। বাংলাদেশের মানুষরা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। আমরা 24-এর অভ্যুত্থানের আগে লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। প্রত্যেকটা দলের কাছে আমরা শুনেছি যে রাষ্ট্র কাঠামোতে সংস্কার প্রয়োজন। বাংলাদেশটাকে যদি সামনের দিকে অগ্রসর করতে হয় অবশ্যই রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোতে সংবিধানে এবং প্রশাসনের সংস্কার শুদ্ধি করতে হবে। এটাই ছিল তখন সকল দলের কথা। এটা শুধুমাত্র কিছু গোষ্ঠীগত সুশীল সমাজের বক্তব্য ছিল না। বিএনপি নিজেই 31 দফা দিয়েছিল। বাংলাদেশের 12টা সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানে তারা নিয়োগ দিয়েছে নিজেদের দলের নেতা এবং কর্মীদেরকে। এইভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দখল করা হয়, তাহলে এটার সবার আগে বাংলাদেশ থাকে না, এটা হয়ে যায় সবার আগে বিএনপি। ভাইরা আমার, আমরা এখান থেকে মুক্তি চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম বাংলাদেশে এমন ভাবে নির্বাচন হবে যে নির্বাচনে কোনো কারচুপির সুযোগ থাকবে না। নির্বাচন কমিশন কোনো হুজা কমিশন হবে না। নির্বাচন কমিশন জনগণের হয়ে কাজ করবে, নিরপেক্ষতা নিশ্চিত করবে। বাংলাদেশের মানুষকে তারা অতীতের অন্ধকারে আর ঠেলে দেবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই নির্বাচন কমিশনে বিএনপি তাদের একজন দলীয় কর্মীকে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। স্পষ্টতই বোঝা যায় সামনে স্থানীয় সরকার নির্বাচন। সেই স্থানীয় সরকার নির্বাচনে এবং সামনের জাতীয় নির্বাচনে তারা যাতে কারচুপি করতে পারে, নির্বাচন কমিশনকে দলীয়ভাবে ব্যবহার করতে পারে, সেই কারণেই দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনে বিএনপি নিয়োগ দিয়েছে। যদি সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সবার প্রথম গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে।